পৃথিবীর সকল মুসলমানদের জন্য রমজান মাস হচ্ছে একটা রহমতের মাস। রমজান মাস হচ্ছে সকল মুসলিম জাতির জন্য শান্তির মাস। তো রমজান মাসের এখন তো প্রায় শেষের দিকে হঠাৎ করে আকাশে কিন্তু একটু মেঘ করেছে। তো গত কয়েকদিন ধরে কিন্তু বেশ রাতে ভালোই ঠান্ডা পড়ছে আমাদের এদিকে। তো হঠাৎ আকাশে মেঘ দেখতে পেলাম, তাড়াতাড়ি করে যত কাপড় চোপড় যা ছিল সব উঠিয়ে ফেলছি বাইরে থেকে। বিভিন্ন জায়গায় কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে, আমাদের এদিকেও হয়েছে, তবে বেশি একটা বৃষ্টি হয়নি। তো যাই হোক, এবার আমি চলে আসলাম আটা মাখাতে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওর জন্য নাস্তা তৈরি করতে হবে। রোজার মাসে রান্না বান্নার ঝামেলা কম থাকলেও তবু যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য অবশ্যই রান্না করে যেতে হয়। এক এক দিন এক এক রকম নাস্তা তৈরি করতে হয়। তো যাই হোক, আমি এখানে নাস্তা তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটি। তো যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কথা কি জানেন, মানুষের জীবনে ভালো সময় যেমন একটার পর একটা ভালো সময় যখন আসে মানুষের জীবনে, ভালো সময়গুলো যেমন পার হয়ে যায়, ঠিক তেমনি মানুষের জীবনে যখন খারাপ সময় আসে খারাপ সময়গুলো আস্তে আস্তে অতিবাহিত হয়ে যায়। শুধু প্রয়োজন মানুষের ধৈর্য। ধৈর্য জিনিসটা এমন, আপনি যত ধৈর্য ধরতে পারবেন তত আপনি জীবনে সুখী হতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর আপনার ধৈর্য নেই, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। আপনার একটা না একটা সমস্যা লেগেই থাকবে। তাছাড়াও সময়ের সাথে সাথে মানুষের মন এবং চেহারা দুটোই পরিবর্তন হয়ে যায়। আপনি আজকে একজন মানুষের সাথে কথা বলবেন, ভালোভাবে সে আপনার সাথে কথা বলল, ঠিক কয়েকদিন পর সে কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার সাথে কথা নাও বলতে পারে। হঠাৎ আপনি তখন চিন্তা করলেন, আমি তো তার সাথে সেদিনও কথা বললাম, সে আমার সাথে বেশ ভালো ব্যবহার করলো, আজ কেন সে আমার সাথে এমন করছে। ওই যে বললাম, মানুষের মন আর চেহারা দুটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে। তাই কার কখন কি পরিবর্তন আসে সেটা আসলে বলা যায় না। তবে আপনি যাকে জিজ্ঞাসা করবেন যে এই কাজটা আপনি কেন করলেন, তখন সে বলবে পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। মানে সব কিছুর মূলে থাকবে পরিস্থিতি। তো যাই হোক, অনেকদিন পর বাজার থেকে 2-1টি শাক এনেছিলাম, তো সেই শাকগুলোকে আজকে একটু ভেজে নিচ্ছি। আর আমার মেয়ে যেহেতু শাক পছন্দ করে, তো দীর্ঘ অনেকদিন পরে আমি আমার প্রোফাইলে আবার কাজ শুরু করেছি। তো আশা করছি যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন আর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, যাতে সবাই আমরা এগিয়ে যেতে পারি। আর অনেকেই তো ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছেন, তবে আমি কিন্তু এখনো পাইনি। তবে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, আশায় আছি ইনশাল্লাহ একদিন আমিও পেয়ে যেতে পারি। তো সবাই দোয়া করবেন। তাছাড়া বর্তমানে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন তাদের সবার জন্যই অনেক অনেক শুভকামনা রইল। সবাই মন দিয়ে ভালোভাবে কাজ করেন, সকলের জন্য অনেক দোয়া রইল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।